ভাষা শিখা মানুষ যেটা ভাবে যে অনেক কমপ্লিকেটেড, মানে মানে জিনিসটা সম্ভবই না। হ্যাঁ, রাইট। স্পিকিংয়ের ক্ষেত্রে আসলে আপনারা যদি দেখেন, ইংলিশ স্পিকিংটা আমরা এত ভালো করে বলতে পারি না, বাট যারা বলতে পারি, যারা এক্সপ্রেস করতে পারি, তারা হ্যাঁ করতে পারে এক্সপ্রেস, বাট গ্রামাটিক্যাল মিস্টেক অবভিয়াসলি থাকবে। বাট ভাষার কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, ভাষার কিন্তু গোল কি? টু মেক কমিউনিকেশন, রাইট? সো দ্যাট ওই আরেকটা পার্সন যে শুনতেছে আপনাকে, ওই পার্সনটা জাস্ট বুঝতে পারে, রাইট? কারণ ওই পার্সন জাস্ট একটা কিছু একটা আস্ক করছে আপনাকে, যে পার্সনটার ভাষা অন্য হইতে পারে, অ্যান্ড যদি আপনি উনার ভাষা জানেন, সো উনি কোনো ট্রান্সলেটর বাদে হচ্ছে আপনার সাথে কমফোর্টেবলি মানে কমিউনিকেশন করতে পারবে। দ্যাটস দ্য গোল অফ ল্যাঙ্গুয়েজ বেসিকলি। অ্যান্ড বাই নোয়িং দিস সিম্পল থিং, আপনার আসলে অনেক ডোর খুলে যায়। মানে জিনিসটা মানে ক্রেজি, বুঝছেন? কারণ দেখেন, পুরো ওয়ার্ল্ড চড়ে হচ্ছে, মানে বেসিক্যালি পুরো ওয়ার্ল্ড চড়ে হচ্ছে কীরকম ভালো কমিউনিকেশান রাখতেছে একটা পার্সন আরেকটা পার্সনের সাথে, যেখানে হচ্ছে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন বিজনেস খুলছে, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা আছে। এখন সেখানে হচ্ছে ইংলিশ ভাষা চলে আসছে হচ্ছে একটা কমন ওয়ে অফ কমিউনিকেশন, রাইট? বাট কিছু কিছু কান্ট্রি আছে, অনেক কান্ট্রি আছে, মনে করেন ইউরোপিয়ানই অনেক কান্ট্রি আছে যারা ইংলিশই বলতে পারে না, যাদের হচ্ছে নিজস্ব ভাষা আছে। এবং মনে করেন তারা মনে করেন অনেকে অনেক বিজনেস খুলছে, বাট তাদের যে ওয়ে অফ কমিউনিকেশান, হ্যাঁ বলতে পারেন যে আপনার ট্রান্সলেটর দিয়ে করতে পারি, এআই দিয়ে করতে পারি, এই করতে পারি, বাট ওই যে একটা ফ্রিভাবে যে কথা বলা, ওই ফ্রিভাবে কথা বলা, কমফোর্টেবলভাবে একটা কমিউনিকেশান এস্টাবলিশ করা, এটা কোনো ট্রান্সলেটর দিয়ে যদি করতে যান, একটা সময় গিয়ে বিরক্ত হয়ে যাবেন। কারণ ট্রান্সলেটর দিয়ে করতে গেলে মানে দেখেন জিনিসটা, ওইটা ব্যাক অ্যান্ড ফোর্থ আসতেছে না, ওইটা আরেকটা ডিভাইসের মাধ্যমে আসতেছে, যেটা হচ্ছে ইরিটেটিং লাগতে পারে। সো একটা ভাষা যে কত কিছু খুলে দেয় একটা, মানে নোয়িং আ ল্যাঙ্গুয়েজ বেসিকলি। ওইখান থেকে আর কি আমি বলতেছিলাম জাপানিজ ভাষাটা শিখতে। এবং আমি এটা বলতেছি না যে আপনারা জাপানিজ ভাষাই খালি শিখেন। অন্য কোনো ভাষা যদি আপনাদের ফ্যাসিনেটেড লাগে, যে ভাষার ডিমান্ড আছে বড় বড়, মানে মনে করেন আপনারা যদি, আমি তো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে, সো আপনারা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে হয়ে থাকেন, ওই ফিল্ড রিলেটেড কোন কোন কান্ট্রিতে একটা ভাষার ব্লকেজের কারণে ওই কান্ট্রিতে আসলে মানে আপনার আপনার মনে করেন ফিল্টার আউটটা অনেক ইজিলি হয়ে যাবে একটা ভাষা জানার কারণে, ওই কান্ট্রিগুলো দেখেন। ঠিক আছে? সো আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কেন বলতেছি, আপনারা যদি জব পোর্টালে যান, ঠিক আছে, জাপানে মানে এটা আসলে ক্রেজি। জাপানের মধ্যে সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের জব সেক্টরের মধ্যে এতটা কমতি, এতটা ঘাটতি, জাস্ট ফর নট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ। মানে অন্য মানুষরা ঢুকতে পারে না এই ল্যাঙ্গুয়েজের ইয়ার কারণেই। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি পাইতে পারেন যে যারা হচ্ছে মানে ভাষা ছাড়াই নিতেছে, বাট ওগুলা হাতে গোনা খুবই কম। এবং ওই কোম্পানিগুলো উইয়ার্ডলি কি চায় যে আপনি জাপানের ভিতরে থাকবেন, বা উইয়ার্ড একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। বাট আপনি যদি রেশিওগুলো দেখেন, ওভারঅল টেক কোম্পানিগুলো যা যা জাপানে আছে, এমনকি ইন্টারন্যাশনালগুলো, এবার বেসিকলি ওইখানে জাপানিজরা আর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আর কি হয় না, ওইখানে ওই কালচারটা নেই। বাট সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এটা পুরা দেশে দরকার, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারদের এত ডিমান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমি যদি প্রিসাইসলি জাপানের কথা বলি, জাপানে সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এই যে ফিল্ডগুলো আছে, নিশ ফিল্ড মনে করেন যেগুলো কমপ্লিকেটেড, ভিতরে এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে, ওনারা যদি জাস্ট ভাষাটা জানে, ওরা পারে না আপনাকে পুরা ভিসা দিয়ে রিলোকেট করে নিয়ে যেতেছে। যে জিনিসটা হচ্ছে আমরা যেটা ভাবি আজকাল, ইউএসএতে যাব, ক্যানাডাতে যাব, ওইখানে কতটা হার্ড, ওইখানে কী লেভেলের কম্পিটিশন, এটা একটা বড় একটা ডিফারেন্স নিয়ে আসে। যেখানে দেখবেন যে আমাদের তো বড় একটা কম্পিটিটর আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষরা এমন লেভেলের যাচ্ছে বিদেশে যে আমরা হচ্ছে ওদের ছায়ায় থাকি, ঠিক আছে? বাংলাদেশ এক্সিস্টই করে না তাদের তুলনায়। এত মানুষ মানুষ ইউএসএ যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, এত ইন্ডিয়ান। এখন আপনি যদি মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ার ফিল্ডেই থাকেন, জাপান আসলে একটা ভালো অপরচুনিটি আপনার হইতে পারে, জাস্ট আপনি যদি ভাষাটা শিখতে থাকেন। এই ভিডিওটা বানানোর লক্ষ্যটা কি, মানে আমি যখন মানে নোটিসটা করছি না, মানুষ মানে এত ভুরি ভুরি ইঞ্জিনিয়ার আছে, এত ভুরি ভুরি প্রোগ্রামার আছে বেকার পইরা আছে, বা দেখে যে জব সেক্টর বাজে অবস্থা, মানে শেষমেশ ওই ছেড়েই দেয় প্রোগ্রামিং, ঠিক আছে? বাংলাদেশের অবস্থা
সো তার অপশান কি থাকে? বিদেশে যাওয়া। এখন বিদেশে যাইতে হইলে ইউএসএ কানাডা এগুলো টার্গেট করে, বাট ওইখানে যাইতে অনেক খরচ লাগে, ঠিক আছে? জাপানই এমন একটা কান্ট্রি, ওই দিক দিয়ে আবার বলতে পারেন যে জার্মানি, কিন্তু জার্মানির আবার সমস্যা কি, আপনার ভিসা পাওয়া এগুলা পাইতে অনেক লেট হয় জার্মানিতে যাওয়ার জন্য। 24 মাসের একটা জানি কি ছিল জার্মানিতে, মানে এত লং একটা পিরিয়ড থাকে, এটা একটা সমস্যা। বাট জার্মানিও, জার্মান ভাষা জানলেও আসলে অনেক ডিমান্ড আছে জার্মানে। বাট তুলনামূলক আমি যেটা দেখছি, জাপানে আপনি ভাষাটা জানলে কম্পিটিশান এত কইমা যায়, বলার মতো না, ঠিক আছে? জাস্ট এই ভাষাটা, হ্যাঁ, নট ইজি, কঠিন। এখন কঠিন হয়েছে দেখে বেটার, না হলে সবাই তো করে ফেলতো, রাইট? এখন এটা হচ্ছে আপনার দায়িত্ব কোনো রকমের টাইম বের করে ভাষাটা শিখে চিন্তা করা। যদি সে লেভেলে ডিটারমাইন হন, যেতে চান, মনে করেন যা ইনকাম করেন তার থেকে মনে করেন অ্যাটলিস্ট 2 গুণ 3 গুণ, ঠিক আছে? অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে 2 গুণ 3 গুণ পাবেন। বাট অন্য ইউরোপিয়ান ইউএসের তুলনায় কমই জাপানে বেতন দেয়, বাট বাংলাদেশ থেকে অনেক বেশি। সো ওই হিসাবে একটু রেশিওটা ভেবে ভাষাটা শিখুন যদি যাওয়ার ইচ্ছা থাকে জাপানে। এবং জাপানে আমি বলবো না খালি ভাষাটা শিখে যান, আমি তাদের জন্যই বলতেছি যারা মনে করেন ইঞ্জিনিয়ার ফিল্ডে আছেন, মানে এমন ফিল্ডে আছেন, রিসার্চ একটা নিশ ফিল্ড, অনেক মানে ইন্টারনাল অনেক রিসার্চ করেন, সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে ডেভঅপস করেন, ঠিক আছে? আপনাদের ডিমান্ড জাপানে অনেক বেশি, উইয়ার্ড এবং মানে ক্রেজি, যে একটা ভাষা না জানার কারণে ওই সব মানুষগুলো আসলে কোয়ালিফাইড না। মানে তারা জাপানিজরা নিজেরা ইংলিশ কথা বলতেই পারে না। আমি, আচ্ছা পরে বলবো এটার কথা, আমি একজন জাপানিজের সাথে আমি ট্রাই করছিলাম কথা বলার, ইংলিশও বুঝেই না, ইংলিশ কথা বলতে পারে না, ঠিক আছে? বুঝে আই গেস, বাট কথা বলতেই পারে না, ঠিক আছে? তো এটা আমি বলবো। এবং জিনিসটা কি একটু মানে আমি লাস্ট ভিডিওতেও বলছি যে জাস্ট জাপানিজ ভাষার সাথে সাথে ইংলিশটার সাথে সাথে প্যারালেলি বলার ট্রাই করেন অ্যাটলিস্ট, ঠিক আছে? দুইটা ভাষা, মনে করেন বাংলা, আমরা বাংলা পারি, বাংলা তো আমাদের মাতৃভাষা, ওই দিক দিয়ে হিন্দি পারি, ইংলিশও আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি, তো বুঝতে পারবো, মানে কথা বলাটাই আর কি বাকি, যে মানে যারা হচ্ছে ইংলিশে উইক বা ইংলিশ, আমরা আই থিঙ্ক মোস্ট অফ আস, মানে মানে কোন মানে 70% ইংলিশ বুঝি, মুভি দেখার সাথে সাথে বুঝি, বাট কথা বলাটাই হচ্ছে চ্যালেঞ্জিং। সো জাপানিজ ভাষাটাও আমি বলবো কি ওরকমভাবে শিখা ট্রাই করেন, অনেক কাজে দিবে ফিউচারে। কারণ জাপানে যে পরিমাণ মানে ওই যে বলে না, মানে ওয়ার্কার ইন দ্য সেন্স যে সব মানে ব্লু কলার থেকে হোয়াইট কলার সব ইয়ার ওয়ার্কারের আসলে অনেক ঘাটতি, ফিউচারে আরও বাড়বে ঘাটতি, আরও ভ্যাকেন্ট হবে, আরও জব বাড়বে। কিন্তু তাদেরকেই বলতেছি, মানে ওইখানে জাস্ট ভাষা শিখে যায় না, একটা স্কিল পারসন হয়ে যান, একটা জব এক্সপিরিয়েন্স নিয়ে যান, বা ওরকমভাবে যান, ঠিক আছে? তাহলে মনে করেন হ্যাঁ কষ্ট আছে, বাট এমন জিনিসটা আপনি একটু ভেবে দেখেন, যদি বাংলাদেশের বাজে স্যালারির মধ্যে না থাকতে চান, একটু একটু ডাবল ট্রিপল স্যালারি, একটু অন্য দেশে আর কি যেতে চান আর কি, একটা একটা ফিউচারের জন্য জাপান একটা ভালো অপশান হইতে পারে। কারণ ইউএসএ এগুলাতে জব লোকেশন করা অনেক হার্ড, মানে ইটস লিটারালি ইম্পসিবল। আর রিসেন্টলি ট্রাম্প তো দেখছেনি কি কি ল ইম্পোজ করছে। সো এটা বলবো না যে, আমি আবার বলতেছি জাপানিজ ভাষা না, যে ভাষা মনে করেন আপনি অনেক কমফোর্টেবল মনে করতেছেন, মনে করেন জার্মানি ভাষাই শিখেন বা অন্য কোনো ভাষা, অন্য দেশে, যে দেশে হচ্ছে এই ভাষাটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, শিখার ট্রাই করেন। ইটস আ গ্রেট স্কিল, মানে একটা সাইড স্কিল, ঠিক আছে? ওই যে আমি যে লাস্ট ভিডিও যেটা বলছিলাম যে স্কিল গ্যাদার আপ করতে থাকেন, এইসব সফট স্কিলগুলা, এই সফট স্কিল না, এটা একটা হার্ড জিনিসই তো, বাট ইউ নো হোয়াট আই মিন অবভিয়াসলি। সো ইয়া, এটাই ছিল আর কি বলার। সো ইয়া, ওই আগের মতোই আমি বলতেছি আর কি। এনিওয়ে, টাটা।